তো হাই বন্ধুরা, আজকে আমি চুল কাটতে আসছি আর অনেক দিনের পর শখের চুল কাটতে সত্যিকারে খুব ভালো লাগছে। আমার চুল যেমনই হোক, কিন্তু বানিয়েছি মানে 1.5 বছর ধরে। তো একটা মায়া জমে গেছে, আর যেহেতু আমার মায়ের চাপ প্রচুর, তো মানে কাটতেই হবে। মাকে ভাল লাগছে না এসব মানে লুকটা নিয়ে ঘুরছি পাগল পাগল টাইপের। তো মাকে ভাল লাগছে না, তো আমি চুলগুলো যে কাটিয়ে দেবো। আর সত্যিকারে আমার অনেক খারাপ লাগছে চুলগুলো কাটতে, এটা আমার মনের কথা, কিন্তু যাই হোক কাটতেই হবে। আর এখন কেমন লাগছে আর আগে কেমন লাগবে এটা আপনারাই বলবেন। এখন বেশি ভালো লাগছে না আগে বেশি ভালো লাগবে? তো আজকে আমি কি বলবো, মানে কোনো বলার ভাষাই নেই। কারণ আমার যে চুলগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি। জানি না এই লুকে আমার কেমন লাগছে, কিন্তু আমি অনেকটা দুঃখ পেয়েছি। আর আমি এতটা দুঃখ পেয়েছি না, চুলগুলো আমি বাড়িতে নিয়ে আসছি আর আমার চুলগুলো আছে। আর সত্যিকারে মানে এই চুলগুলো আমার ছিল, মানে আমার কী বলবো যে এই চুলগুলো আমি কেটে দিয়েছি, এত বড় চুলগুলো। আমি আমি চুলের যত্নটাও করতে পারি ঠিকঠাক। মানে একটা কী বলবো যে আমি চুলগুলো কাটলাম কেন, আমার সত্যিকারে কান্না পাচ্ছে এই চুলগুলো দেখে। যে মানে এতদিন ধরে এত বড় চুলগুলো করেছি, আর এই চুলগুলো আমার স্মৃতি হিসেবে থাকবে। আর আমি এই চুলগুলো বাড়িতে নিয়ে এসেছি। আই লাভ ইউ। মানে কী বলবো, যারা হয়তো চুল বড় করেছে বা দাড়ি বড় করেছে, তারা যদি কেটে দেয় না, মানে এতটা মনের অবস্থা খারাপ হয় না। মানে কী বলবো যে এই চুলগুলো আমাকে রাখতেই হবে। আর আর হয়তো কোনোদিন এত বড় চুল করতে পারবো না, কারণ আমি 2বার চুল বড় করলাম, 2বার, একবার নয়। আর যদি করতে পারি সেটা তোমাদের আশীর্বাদ বা ভালোবাসায়, কিন্তু আমার সত্যিকারে অনেকটা কান্না পাচ্ছে। আর মনের অবস্থা ঠিকঠাক নেই আজকে। মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে সব থেকেও সব কিছু নেই। আমি যখন মাথার মধ্যে হাত দিই না, মনে হচ্ছে কিছু নেই, মনে হয় কিছু নেই, মানে কোনো কিছু জিনিস নেই। একটা জিনিস সব কিছু আছে কিন্তু কোনো কিছু জিনিস নেই। আমি সত্যিকারে যখন চুলগুলো কাটছিল আমি ভিডিও করতে পারছিলাম না, কারণ আমার ভিডিও করার মানে মুহূর্তটাই ছিল না যে আমি ভিডিও করবো। মানে এতটা কষ্ট পেয়েছি চুল কাটে আজকে, বাপরে বাপ। তো তোমরা তো কেউ চুল বড় করে থাকো, মানে চুলগুলো কাটার আগে না অনেকবার সোচবা, মানে ভাববা যে কাটাটা ঠিক হবে কি না। কিন্তু আমি যদি চুল কাটে থাকি আজকে আমার মায়ের জন্যে, আর আমার মা সব থেকে খুশি হয়েছে, এতে আমার খুশি। তবে চুলগুলো কাটলাম, সত্যিকারে আমার দুঃখ পেয়েছি, তবে একদিক থেকে আনন্দ যে আমি পাগলের মতো ঘুরতাম। আমার মাকে সেটা ভালো লাগতো না। আর কোনো মা চায় না যে আমার ছেলেটা পাগলের মতো ঘুরুক। সত্যিকারে আমার সেটা ভালো লাগতো। হয়তো আমি সেটা মনের দিক থেকে আনন্দ পেতাম, কিন্তু আমার মা, আমি মনের দিক থেকে আমি ভেঙে পড়েছি ঠিকই আছে, কিন্তু আমার মা তো আমাকে নিয়ে বেঁচে আছে না। তো মায়ের জায়গায় আমি আমার জায়গায়, আমি তোমাদের বলে প্রকাশ করতে পারছি না আমি কি জ্বালাটাই আছি আজকে চুলগুলা কেটে। তো হাই বন্ধুরা, তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, এত ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা দিতে থাকো। আর আমি সব কিছু আমার শেয়ার করতে থাকতেছি।